যারা আসল কথা ওই মোদিজি যেটা বলেছেন চুন চুনকে চোরেদের হিসাব নেবে, ওদের তৃণমূলের থরহরি কম্প শুরু হয়ে গেছে। এই ভয় থেকেই এটা শুরু হয়েছে। আজকে বারবার নানান কথা বলা হচ্ছে এই সমস্ত অফিসারদের বদলের ব্যাপারে। কাদের বদল করা হয়েছে? যারা জনগণের থেকে মায়না নেয় আর ব্যক্তির সেবা করে, পার্টির সেবা করে। মুখ্যমন্ত্রী গেছেন ডাকাতি করতে, মুখ্যমন্ত্রী ডাকাতি করতে গেছেন আইপি অফিসে, সেখানে কারা গেলেন সঙ্গে? তারা সঙ্গে গেল এই সমস্ত এবং আগামীকাল এই মামলা সুপ্রিম কোর্টে উঠছে। আগামীকাল এবিপি আনন্দে নজর রাখবেন। কুমারের বাড়িতে আগামীকাল আবার কোর্টে উঠবে, কোনো অসুবিধা নেই। রাস্তায় বসে পড়লো তখন এই সমস্ত আপনার ট্যাক্সের টাকা খরচ হচ্ছে। অতএব এই সমস্ত দাবেদার অফিসারদের দিয়ে ইলেকশন হবে, তাদের দিয়ে ইলেকশন হবে না। আর মমতা ব্যানার্জি যখন ৮০-৮৫ জনকে সরিয়েছে ইলেকশনের জাস্ট ১ মাস আগে, ২০ দিন আগে, তখন কোনো দোষ হয়নি। আর এই অফিসাররা কারা? এই অফিসাররা কারা? যে অফিসারদের অন্যায়ভাবে তিনি বঞ্চিত করে রেখেছেন, সেই অফিসাররা। শীতলকুচির কথা বারবার এসছে। শীতলকুচিতে যদি কেন্দ্রীয় বাহিনী গুলি না চালাতো, তাহলে কেন্দ্রীয় বাহিনী যদি গুলি না চালাতো, কেন্দ্রীয় বাহিনীর লাশ পড়তো। অতএব আমি পরিষ্কার বলছি, বাংলার মানুষ সাবধান, যদি দরকার হয় ওই ঘটনাকে বাংলার মানুষ সাবধান, সন্ত্রাসবাদী যারা, সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অদ্ভুত, সারা ২১ সালের ইলেকশনের পর জেতার পর কেউ এইভাবে হামলা চালায়, পরিকল্পিত হামলা, জেসিপি দিয়ে দোতলা বাড়ি ভেঙে দিয়েছে। তাতে চিন্তা নেই, এতগুলো লোকের উপর অত্যাচার হয়ে চিন্তা নেই। চিন্তা কিসের? স্ত্রীকে নিয়ে চিন্তা। আমার